পেঁয়াজু ভেজে রাখার কিছুক্ষণ পরেই একেবারে নরম হয়ে যায় এবং আপনার পেঁয়াজুটা খেতে একদমই ভালো লাগে না। এই সমস্ত কিছুর সমাধান দেখতে হলে আজকের পুরো রেসিপিটা দেখতে হবে। আমি এখানে নিয়েছি 1/2 কিলো পরিমাণ খেসারির ডাল আর 1 পোয়া বা 250 গ্রাম পরিমাণ নিয়েছি মসুর ডাল। 4 থেকে 5 ঘন্টা এগুলোকে ভিজিয়ে রেখে দেখুন যেরকম আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা শিলপাটায় বেটে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ঠিক ডাল যতটুকু তার অর্ধেকখানি এখানে দিতে হবে কাঁচা পেঁয়াজের কুচি, আর ঝাল দিতে হবে আপনার টেস্ট অনুযায়ী। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি নিজের টেস্ট অনুযায়ী। এখানে দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিতে হবে এখানে গুঁড়ো মশলা। আমি এখানে ফার্স্ট দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়ো। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। লবণ দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী। আর লবণ এবং ঝাল যদি পারফেক্ট না হয় পেঁয়াজুতে, তাহলে দেখবেন যে পেঁয়াজুটা খেতে ভালো লাগবে না। হালকা হাতে আমি ওগুলোকে মিলিয়ে নেওয়ার পরে 1 মুঠ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এতে করে বাইন্ডিংটা অনেক সুন্দর হবে এবং অনেক ক্রিস্পি হবে। এখন ময়দা দেওয়ার পরও এটাকে হালকা হাতে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। এখন দেখুন যে আমি এভাবে করে পাতলা পাতলা করে বানিয়ে ট্রেতে ফাঁক ফাঁক করে রেখেছি। এগুলোকে রেখে দেব আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। তারপর এগুলোকে তুলে আমি জিপার ব্যাগ বা যে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। আর দেখুন যে এগুলোকে আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে এগুলো। আর এগুলো খেতে হবে অনেক বেশি ক্রিস্পি এবং ভেজে রাখার 2 ঘন্টার মধ্যেও দেখবেন যে এগুলোর ক্রিস্পিনেসটা থেকেই যাবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে পেজটিতে লাইক এবং ফলো দেবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব